নমস্কার বন্ধুরা, প্রত্যাশায় আপনাদের স্বাগত। তো এই মুহূর্তে আপনাদের সামনে যে ভিডিওটা এনেছি, এই ভিডিওটার মাধ্যমে আমরা আপনাদের দেখাবো যে ভার্মি কম্পোস্ট দ্বারা বা জৈব সার দ্বারা যদি আপনারা চাষাবাদ করেন বা সবজি ফলান, তাহলে তার ফলন কতখানি হতে পারে। দেখুন, এখানে কিছু টমেটো গাছ আছে। এখানে মাত্র 6-7টা কিন্তু টমেটো গাছ আছে। তো এই 6-7টা টমেটো গাছে কত পরিমাণ সবজি ফলেছে আপনারা একবার দেখলেই বুঝতে পারবেন। একবার ভিতরের দিকে দেখুন, রেগুলার কিন্তু প্রচুর পরিমাণে আমাদের এখান থেকে কিন্তু ফলন হচ্ছে, এবং পিওর লাল যে টমেটো, সেই ধরনের দেশি, এটা কিন্তু একদম দেশি টমেটো। তো প্রচুর পরিমাণে দেখুন ফলন হয় এর মধ্যে, এবং প্রতিদিন কিন্তু আমরা এই এত পরিমাণ 6 থেকে 7 কিলো পরিমাণ কিন্তু পার ডে কিন্তু আমরা টমেটো এখান থেকে কিন্তু পাচ্ছি। তো জৈব সারে যদি চাষ করা যায় তাহলে কিন্তু তার ফলন কিন্তু খুবই ভালো হয়, এবং দেখুন প্রত্যেকটা সাইজও কিন্তু খুব ভালো, এবং গাছগুলোও কিন্তু বেশ সতেজ রয়েছে। মাত্র 6 থেকে 7টা কিন্তু এখানে গাছ রয়েছে। এই 6-7টা গাছের মধ্যে পার ডে যে পরিমাণে ফলন হয়, আমাদের প্রতিদিন প্রায় 6 থেকে 7 কিলো করে প্রতিদিন কিন্তু টমেটো হয়। এখানে দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে কিন্তু ফলন রয়েছে। এই জৈব সার দিয়ে যদি আপনারা চাষ করেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের ফলনটা খুব ভালো হতে পারে। হ্যাঁ, তবে সেক্ষেত্রে কিন্তু আপনাদের সারটা কিন্তু অবশ্যই অরিজিনাল হতে হবে, অরিজিনাল ভার্মি হতে হবে, তাহলে কিন্তু এই ধরনের আপনারা ফলন পাবেন। এই যে এখানে ভার্মি কম্পোস্টের উপরে কিন্তু আমরা অন্য ধরনের কিছু গাছ করেছি। এখানে আছে আমাদের আরও কিছু গাছ, যেগুলো কিন্তু টোটালি ভার্মি কম্পোস্টের উপরে তৈরি করা হচ্ছে। তো এইগুলো দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এর কিন্তু এই সমস্ত ভার্মি কম্পোস্টের উপরে তৈরি করা গাছ, এবং গাছের কিন্তু আপনারা চেহারাগুলো দেখলেই বুঝতে পারছেন যে এই সারের গুণগত মান কতটা ভালো। তো এখানে কিছু গাছের চারাও আমরা বানিয়েছি। তো আপনাদেরও বলবো বন্ধু, আপনারা যদি ছাদ বাগানও করেন বা ঘরোয়াভাবে বাড়িতে কোনো সবজি চাষ করতে চান, কোনো ফলের চাষ করতে চান, সেক্ষেত্রেও কিন্তু আপনারা এই ধরনের ভার্মি কম্পোস্ট দিয়ে যদি চাষ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা ফলন কিন্তু খুব ভালো পাবেন। প্রচুর পরিমাণে কিন্তু ফলন হয়েছে, একদম গাছের ভেতরে কিন্তু আপনারা দেখতে পাবেন যে